ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সামনে রমজান মাস আসতেছে। সে রমজান মাস উপলক্ষে আমি আমার এই পেজে এবং আমার আত-তাহফিজ মিডিয়ার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য কোরআন শরীফ সুন্দরভাবে আপনারা যেন রমজানের আগেই সহিষ্ণুভাবে রিডিং করতে পারেন, সেজন্য একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করছি। আজকের আমার এই পর্বে থাকবে কায়দা যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোর মাথা, মাঝখান এবং শুরু দিয়ে কয়টা অক্ষর তো একসাথে হয়ে থাকে, সেই অক্ষরগুলো আমরা চেনার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি একসাথে যে অক্ষর থাকে কায়দার বা কোরআনের আয়াতের যে বড় বড় এই আয়াতগুলো থাকে একসাথে, সেগুলো আপনি সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন সরাসরি আপনাদেরকে কায়দায় নিয়ে যাই। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 অক্ষর দিয়ে এবং 3 অক্ষর দিয়ে এখানে শব্দ রয়েছে। চলুন আমরা এই শব্দগুলো জানবো। এর আগের ভিডিওটিতে আমরা জেনেছি এক অক্ষর মানে একটি অক্ষরের কয়টি ভাগ হয়, আমরা এগুলো জেনেছি। আজকে আমরা জানবো সেই ভাগ অক্ষরগুলো দিয়ে মাথা এবং শুরু শেষ অক্ষরগুলো দিয়ে কয়টা অক্ষর তৈরি হয় সেগুলো থেকে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। চলুন শিখা যাক। বা আলিফ, হা বা, হাজিম, জিম দাল, মিম আইন, আইন সদ, জলাম, লাম কাফ, হাওয়াও, লাম হা, হামিম, মিম নুন, লাম আলিফ, হা লাম হা, হায়া, ইয়াসিন, কাব্বা, কফ ওয়াও, হামিম, বাহা, ইয়াহা, তাহা, জিমর, খজাল, صاد عين ضاد غين ফাজিম, ইয়াফা, লাম ওয়াও হামজা, জিম ইয়া হামজা। প্রিয় বন্ধুরা, আমরা 2 অক্ষর দেখলাম, এখন দেখবো আমরা 3 অক্ষর। 3 অক্ষরে কিভাবে 3 অক্ষর একসাথে থাকলে আপনি কিভাবে সেই আয়াতগুলো চিনবেন। এখানে দেখেন, একটু লক্ষ্য করেন, 3টি অক্ষর রয়েছে। সদ লাম হা, বা সদ লাম, খ লাম সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাপ সিন বা, সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত, আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা মিম, সিন ফা হা, কাপ নুন তা, সিন কাপ নুন, দত হা কাফ। এখন 4 অক্ষর দিয়ে পড়ব। ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, সা কফ লাম তা, ইয়া নুন কফ লাম বা। এখানে 5 অক্ষর। তা দত লাম ইয়া লাম, ইয়া তা কাপ লাম মিম, তা মিম, লাম ইয়া কাফ, মিম মিম, তা হা নুন, লাম। এখানে 6 অক্ষর। লাম ফা সিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাপ মিম, ইয়া সিন তা ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। এখানে হচ্ছে 6 অক্ষর 7 অক্ষর মিলে একসাথে লাস্ট 10টি অক্ষর একসাথে দিয়েছি। চলুন আমরা এটি শিখে নিই। নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন লাম নুন হা মিম, লাম ইয়া জিম, মিম আইন নুন কাপ মিম, লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাপ মিম, মিম সিন তা দত আইন ফা ইয়া নুন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাইলাম এখানে একসাথে মানে কয়েকগুলো হরফ দিয়ে একটি সেন্টেন্স বা একটি বাক্য বা একটি আয়াত কিভাবে তৈরি হয়। এই জিনিসগুলো যদি আপনারা সঠিকভাবে জানেন তাহলে অবশ্যই বড় বড় আয়াতগুলো আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন। আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ, আগামী পর্বের ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো যে হরকত কাকে বলে, হরকত কিভাবে পড়তে হয় ইনশাল্লাহ। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।